লাল কাঁকড়া বিচ। বন্ধুরা কাঁকড়াগুলো মনে হচ্ছে রেস করছে, অসাধারণ লাগছে। চিংড়ি মালাইকারি। তো বন্ধুরা এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির, বাইক রেন্টে পাওয়া যাচ্ছে। তো এই দেখো বন্ধুরা, অসাধারণ দৃশ্য এবং খুব সুন্দর লাগছে। ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। তো আজকে চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। সো এখন যাচ্ছি আমরা সাইট সিন ভিউ করতে। আমাদেরকে তো মন্দারমণি ফার্স্ট ব্লগটা শেয়ার করেছি। এখন ব্রেকফাস্ট করে ফেলেছি এবং এখন যাব লাল কাঁকড়া বিচ। তো তোমরা ভিডিওটি শেষ অবশ্যই দেখো এবং সমস্ত ডিটেলস এবং সব কিছু তোমার সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। তো আমরা একটা অটো রেন্ট করেছি। সো অটোতে করে যাচ্ছি সবাই মিলে। সো দাদা আমাদের এখানে নামিয়ে দিয়ে ওই সাইডে পার্কিং করবে এবং আমরা এটা দিয়ে চলে যাব সোজা বিচের দিকে। তো ওয়েদার খুব ভালো আছে বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। মানে যে হিসাবে রৌদ্র হওয়ার কথা সেই হিসাবে রৌদ্রটা নাই, ঢাকা ঢাকা ওয়েদার আছে। সো খুব ভালো লাগছে আপাতত, শুধু বৃষ্টি না নামলেই হলো। সো দেখো বন্ধুরা, এখানে বিচের সাইডে চলে এসেছি। তো দেখো যে কত লাল কাঁকড়া, ওই সাইডটা ভিজিবল হচ্ছে কিনা আমি জানি না, গর্তগুলো দেখতে পাচ্ছ ওই জায়গাটা দেখো কত লাল কাঁকড়া, ওই দিকটা যখনই যাচ্ছি ঢুকে যাচ্ছে। তো দারুণ লাগছে। আমাদের কাছে গিয়ে আমি তাও দেখানোর চেষ্টা করছি। এখানে একটা আমি দেখতে পেয়েছি, তোমরা দেখো, এ দেখো ঢুকে গেল। কাছে যেতে গেলে কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে মাটির নিচে, দেখাতে পারছি না। বাট ওই জন্য তোমাদেরকে এই দূর থেকে আমি আমার ফোনের থ্রু 10x জুম করে দেখানোর চেষ্টা করছি। কত কাঁকড়া তোমরা দেখতে পাচ্ছ চলাফেরা করছে, জাস্ট দারুণ লাগছে বিচটাই। বন্ধুরা কাঁকড়াগুলো আমরা গেলেই কিন্তু পালিয়ে যাচ্ছে, মানে পালিয়ে যাচ্ছে না, মাটির নিচে চলে যাচ্ছে। অনেকগুলো একসাথে যাচ্ছে ওই দেখো, কিন্তু আমরা কাছে গেলেই ওরা মাটির নিচে চলে যাচ্ছে। মনে হচ্ছে রেস করছে, অসাধারণ লাগছে। চারিদিকে শুধু লাল কাঁকড়ায় ভর্তি। সব বন্ধুরা, এটাই হচ্ছে মন্দারমণির লাল কাঁকড়া বিচ। তো খুব ভালো এবং খুব সুন্দর একটি জায়গা। চারিদিকে কাঁকড়ার দৃশ্য শুধু দেখতে পাচ্ছি এবং কাঁকড়া বলতে শুধু লাল কাঁকড়া। এখানে জাস্ট এই যে ঘুরলাম, এই ঘুরে হোটেল। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too long, it hurts to watch you. তো এখন আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি। এখন নিয়ার অ্যাবাউট 1:22 বাজে, মানে 1:30 প্রায় বেজে গেল। তো আমরা একটু পুল বেশি এনজয় করে নিয়েছিলাম, যেখানে সময় লেগে গেছে বেশি। আমরা যখন বাইরে গেছিলাম তখনই আমাদের লাঞ্চ আমরা ডিসাইড করে গেছিলাম, লাল কাঁকড়া বিচ যে ঘুরতে গেছিলাম তখনই। সো এখন সেগুলো দেওয়া হবে। তো রুমে এবার দিচ্ছে না, কারণ দিনের বেলা তো এখানে আরামসে আমাদেরকে সার্ভ করবে, আমরা এখানে খাবো। তো লাঞ্চে আমরা অর্ডার দিয়েছিলাম চিংড়ি মালাইকারি, প্লেন রাইস, একটা স্যালাড দিয়েছিলাম, পমফ্রেট মাছ দিয়েছিলাম, বাবা ভেটকি এবং মিক্স ভেজ ছিল একটা। তো খাওয়া দাওয়াগুলো খুবই সুন্দর বন্ধুরা, টেস্টগুলো খুবই সুন্দর রয়েছে এবং সবাই খেতে পারবে, বয়স্করা, ছোটরা। টেস্ট সত্যি খুবই সুন্দর, আমাদের তো সবারই খুব ভালো লাগলো। আমাদের ঘোরা যেটা সেকেন্ড পর্ব, মানে লাঞ্চের পর যেটা ছিল যাওয়ার কথা, সেটা শুরু হয়ে গেছে। আমরা আবার বেরিয়ে পড়েছি। তো আমরা এখন আপাতত এসেছি তাজপুর। যথেষ্ট পার্কিং স্পেস রয়েছে, তোমরা পার্সোনাল গাড়ি নিয়েও আসতে পারো, বাট আমি রিজার্ভ করে এসেছি গাড়ি। তাজপুর। তো বন্ধুরা এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির। জিনিসপত্র অনেক কিছুই পাওয়া যাচ্ছে মন্দিরের ভিতরটা। এটা বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে সেই মন্দির। ওইদিকে জলাধার রয়েছে, শুধু কাজু গাছে ভর্তি। তো এগুলো হচ্ছে কাজু গাছ এবং কাজু বাগান। তো বন্ধুরা এখন এই জায়গাটা হচ্ছে তালসারি। সো এখানে দেখতে পাচ্ছ পার্কিং রয়েছে এবং ওই সেই সেম জিনিসপত্র বাইরে পাওয়া যাচ্ছে। বিচটা এই সাইডে, এই হচ্ছে বিচের ধারটা এবং কিছু খাওয়ার দাওয়ারও রয়েছে এবং ওয়েদার অ্যাজ ইউজুয়াল মেঘলা তো রয়েছেই। তো মেঘলার জন্য মেঘ বুঝাচ্ছে এবং প্রচণ্ড হাওয়া এখানেও। এবং সামনে তোমরা দেখতে পাচ্ছ যে লোকজন ওখানে সব হাঁটাহাঁটি করছে এবং নৌকোগুলো ওই সাইডে রাখা আছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বাইক রেন্টে পাওয়া যাচ্ছে। তো বাইক তোমরা রেন্টে করে নিয়ে ওই সাইডটা, পুরো ওই সাইডে যে ঝাউবন বলছে সেগুলো এবং লাল কাঁকড়া বিচ রয়েছে, সেগুলো তোমরা ঘুরে আসতে পারো। তো আমরাও বাইক রেন্টে নিলাম। যদি তোমরা বসে যাও তাহলে 100 টাকা এবং যদি তুমি নিজে নিয়ে যাও তাহলে 200 টাকা। তো বন্ধুরা খুব মজা করছি, এখানে বাইক নিয়ে নিয়েছি আমরা এবং দুজন মিলে বাইকে বিচের দিকে যাচ্ছি। সো খুব মজা লাগছে বেশ। তো তোমরা আসলেও বাইক রেন্ট করে নিও, খুব ভালোই লাগবে এবং খুব সুন্দর লাগবে।
কেমন লাগছে বলো? দারুণ লাগছে, মানে এক্সপিরিয়েন্সটাই আলাদা। সমুদ্রটা ঠিক পাশেই, সেই লেভেলের এনজয় করছি, বাইক চালাচ্ছি এবং ভিডিও রেকর্ড করছি, সেই হাওয়া চলছে, খুব সুন্দর লাগছে। আমাদের অভ্যাস আছে, এই যে এই বড় দাঁড়াটা কামড়ায়। তো এই দেখো বন্ধুরা, একদম জ্যান্ত কাঁকড়া। ধরলে ধরতে পারবেন, না না না, এইভাবে ধরুন। তো কাঁকড়াটাকে ছাড়ছে। হ্যাঁ, যাও। তোমরা দেখো একটা কাঁকড়াকে লাইভ পেয়েছি, এই দিক ওদিক দৌড়াচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ খুব স্পিডে। এই যে পেয়ে গেছে, এই চলে গেল। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। আলোর জন্য তোমরা হয়তো একটু ব্ল্যাক দেখতে পাবে আমাকে, বা ব্যাকগ্রাউন্ডটা ভালো আসছে কিনা আমি বুঝতে পারছি না, বাট দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে এবং এরিয়াটাও খুব ভালো, অসাধারণ হাওয়া এবং খুব সুন্দর দৃশ্য। এবার চলে এসেছি বন্ধুরা উদয়পুর বিচ। এটা হচ্ছে বন্ধুরা উদয়পুর বিচ। সো বাইরেটা তোমাদের দেখালাম এবং এই সেই বিচটা, এখানে কিছু কাজ চলছে এই সাইডটা। উদয়পুরের পর আমরা শঙ্করপুরে আসলাম। এই যে শঙ্করপুর বিচ, সুন্দর পার্কিং অ্যাভেলেবেল আছে এবং এই জায়গাটা বেশ ফ্রেশ এবং সুন্দর, এবং এখান থেকে যে ভিউটা আসছে তোমরা ভিউটা দেখে বুঝতে পারবে, খুবই সুন্দর ভিউ, অসাধারণ ভিউ, এবং ওয়াচ টাওয়ারও রয়েছে একটা, তোমরা দেখতে পাচ্ছ। সো এই দারুণ ভিউ দেখার পর আর থেমে থাকতে পারলাম না। সো নিচে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখানোর জন্য কাছে আসলাম। কত সুন্দর দৃশ্য দেখো, অসাধারণ দৃশ্য এবং খুব সুন্দর লাগছে। ঠিক ঢেউগুলো এসে একদম এখানে পড়ছে এবং এই সাইডটা তো সূর্য অস্ত যাচ্ছে এখন। সো অসাধারণ ভিউ, মানে কি বলবো, অমায়িক লাগছে, জাস্ট ওয়াও, জাস্ট ভিউ, হাওয়া এবং এইরকম সমুদ্র, মানে এত সুন্দর লাগছে বলার কথা না। টোটো ভাড়া পড়েছে পুরো দিন মানে এতগুলো স্পট ঘোরানোর 1900 টাকা। আমি কন্ট্যাক্ট নাম্বার দাদার দিয়ে দিব, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। তো বন্ধুরা, আজকের যে সাইট সিনগুলো ছিল মন্দারমণি থেকে, সেগুলো এখানে কমপ্লিট হলো। এরপর আর কোথাও যাব না, সোজা চলে যাব রিসর্টে গিয়ে মন্দারমণি বিচে গিয়ে একটু টিফিন করে নেব এবং তারপর ডিনার করে কালকে বাড়ি রওনা দেবো সকালের দিকে চেক আউট করে। সো ভিডিওটা এত দূরই ছিল। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। যারা নতুন আছে আমার চ্যানেলে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা এত দূরই, আসবো এরপর অন্যান্য ধরনের ভিডিও নিয়ে। তো আজকের মতো বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।